কোরআনের অন্য আয়াত তার তাফসীর করে দিচ্ছে। এই 5 পারার সূরা নিসার 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইদা জাআহুম আমরুম মিনাল আমনি বিল খাউফ আযাউ বিহি ওয়া রাদ্দুহু ইলার রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লালিমাহুল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম। তাদের কাছে যখন নিরাপত্তার কোনো সংবাদ আসে কিংবা ভয়ের কোনো সংবাদ আসে, তারা সাথে সাথে সেটাকে প্রচার করতে চায়। হ্যাঁ, তারা যদি ওই সংবাদটা রাসূলের কাছে পাঠাতো বা তাদের মধ্যে যারা উলুল আমর তাদের কাছে যদি পাঠাতো, তাহলে গবেষণা করে দেখতো তারা যারা গবেষণা করতে পারে, আল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম। এই সূরা নিসার 83 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন উলুল আমর মনে তারা, আল্লাযীনা ইস্তামবিতুনা, যারা ইস্তেমবাত করতে পারে, আবিষ্কার করতে পারে, তথ্য আহরণ করতে পারে, মসলার শেষ পর্যন্ত যারা পৌঁছতে পারে, তারা হলো উলুল আমর। কোরআনের আয়াত এটার ব্যাখ্যা করলো। মুস্তাদরাকে হাকিম শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, উনি বলছেন, রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস উনি বলছেন উলুল আমর মানে ফুকাহায়ে কেরাম, আহলুল ফিকহ ওয়াদ দ্বীন। মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস, হাদিস নম্বর 423 নম্বর হাদিস। উনি বলছেন যে উলুল আমর মানে ফুকাহায়ে কেরাম। তাহলে মানে হলো কি, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো, ফুকাহাদের ইতাআত করো। এবার ফুকাহাদের ইতাআত, ফুকাহাদের অনুসরণ বলতে কি, আমরা সমস্ত ফুকাহাদের একসঙ্গে ইতাআত করব, না একজনের ইতাআত করব, একজনের মযহাব মানব, না সবাইকে নিয়ে খিচুড়ি পাকাবো? দুটো রাস্তা। যদি আমরা কখনো এর কখনো কখনো তার মানি, তাহলে আমাদের আহলে হাদিস ভাইদের দাবি এটা। আর যদি একটাই মযহাবে একজন ফকির দৃষ্টিভঙ্গির উপরে কায়েম থাকি, এটা আমাদের দাবি। যদি আমরা বিভিন্ন ফুকাহাদের ওখানে ঘুরতে থাকি, এর দুটো রাস্তা, হয় ইত্তেবায়ে হাওয়ার কারণে, গোলামে নফসের গোলামি করার কারণে হবে, অন্যথায় ইত্তেবায়ে হকের কারণে হবে। যে বুঝছি কখন এই মসলায় উনি হক, কখন ওই মসলায় উনি হক, আবার পরক্ষণে অন্য একজনই হক, তাই বিভিন্ন জায়গায় যাচ্ছে। দুটো রাস্তা। যদি ইত্তেবায়ে হাওয়ার কারণে হয়, নফসের গোলামির কারণে হয়, এটা হারাম। মিশকাত শরীফ প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠায় হাদিস লেখা আছে, হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। যে শোনো, যতক্ষণ তোমাদের প্রবৃত্তি, তোমাদের নফস আমার শরীয়তের তাবেদারি না করবে, মুমিন হতে পারবে না। ইমাম বাগাবী শারহুস সুন্নাহ এটা রিওয়ায়াত করেছেন, ইমাম নববী আরবাঈনের ভিতরে রিওয়ায়াত করেছেন। ইমাম নববী বলছেন এর সনদ হলো সহিহ। মিশকাত শরীফ 30 নম্বর পৃষ্ঠায় দেখে নিতে পারে। তাহলে বোঝা গেল, যদি আমরা নিজের নফসের গোলামি করার কারণে বিভিন্ন ফকির কাছে যাই, এটা হবে হারাম। তার সকল কি হবে? শীতকালের সময় রক্ত বার হয়েছে শরীর থেকে, ইমাম আবু হানিফা কড়া হয়ে গেছেন, তিনি বলবেন উযু ভেঙে গেছে, শীতকাল, তো বলবে যাক এখন হলাম শাফি। ইমাম শাফির নিকটে রক্ত প্রবাহিত হলে উযু ভাঙে না। পরেক্ষণে কোনো মেয়ে ছেলের গায়ে হাত লেগেছে, মাসে মারাত হয়ে গেছে, তখন মানুষ কি বলবে? বলবে এবার আমি হানাফি। ইমাম শাফি বলেছেন মেয়ে ছেলের গায়ে হাত লাগলে উযু ভেঙে যাবে। ইমাম শাফিকে ছেড়ে দিয়ে হানাফি হয়ে গেল। এটা হলো ইত্তেবায়ে হাওয়া, খাহিশ পরস্তি, নফসের গোলামি, হারাম। আর যদি বলা হয় দ্বিতীয় পন্থা, আমরা বিভিন্ন ফকির দরবারে ঝুলি নিয়ে হাজির হচ্ছি, কখনো এর কখনো ওর কখনো তার কাছে, এটা ইত্তেবায়ে হকের কারণে। তাহলে উদাহরণস্বরূপ নামাজ বেঁধে যেই নিয়ত বাঁধলাম সানা পড়বো, সানা না পড়ে আমি ওখানে আমি পড়ে ফেলেছি কোরআন শরীফের তেলাওয়াত, কি যেখানে সূরা ফাতিহা পড়া দরকার সেখানে সূরা ফাতিহাটাকে আমি ছেড়ে দিয়েছি। এ মসলায় কে হকের উপরে? সমস্ত মযহাবগুলো জেনে আমি জানলাম ও মসলা ইমাম বুখারী হকের উপরে, তারটা মানলাম। পরেক্ষণে আত্তাহিয়াতু পড়ার জায়গায় আমি কোরআন শরীফ সূরা ফাতিহা পড়ে ফেলেছি। এই মসলায় কে হকের উপরে? তখন দেখলাম ইমাম আবু হানিফা হকের উপরে, তার কাছে এলাম। এইভাবে বিভিন্ন মসলায় কে কোন মসলায় হকের উপরে এ জানবে কে? আমার আপনার মতো আধার ব্যাপারী ওয়ালা আলেম না, এটা সেই জানতে পারে যে মুজতাহিদ।
যে কোন মশলায় কোন ইমাম হকের উপরে আছেন, সবাইকে মাপা তাদের দলিলগুলো মেপে একটা সিদ্ধান্তে এসে হকের ইত্তেবা করার মতো দাঁড়িপাল্লা একমাত্র থাকতে পারে তাদের কাছে যারা মুস্তাহিদ। যারা মুস্তাহিদ তাদের ইত্তেবা তাকলিদ করার দরকার নেই। আমি বলতে চাইছি যারা ইত্তেবায়ে হকের কারণে বিভিন্ন ফকির কাছে যাবে তারা হবে মুস্তাহিদ, তারা জানে কোন মুস্তাহিদের ঝোলায় কি রাখা আছে। আর যারা না জানা সত্ত্বেও এখানে এখন একবার বুক মারলো, এরা হলো ইত্তেবায়ে হাওয়া। সুতরাং উলুল আমরের ইতাআত করতে গেলে এক মাযহাবের ভিতরেই থাকতে হবে। সেই জন্য আমি আমার ইমাম মানবো কেন কিতাবের ভিতরে লিখেছি, ইমাম বুখারী তিনি ছিলেন মাযহাবের মুকাল্লিদ শাফিঈ। ইমাম বুখারী দাদা ওস্তাদ ইবনে মুবারক তিনি ছিলেন হানাফি। ইমাম ওয়াকি ইবনে জাররাহ তিনি ছিলেন হানাফি। একটু ধীরে কথা বলেন, ভালো হতো। ইমাম ইয়াহইয়া ইবনে কাত্তান ইনি ছিলেন হানাফি। ইমাম ইয়াহইয়া ইবনে যাকারিয়া বিন আবি যায়দা ইনি ছিলেন হানাফি। ইয়াহইয়া বিন মারিদ ইনি ছিলেন হানাফি। ইসহাক বিন আবি রাহওয়াই ইনি ছিলেন শাফিঈ। ইমাম দারাকুতনি ইনি ছিলেন শাফিঈ। ইমাম তাহাবি ইনি ছিলেন হানাফি। ইমাম ইবনে আব্দুল বার ইনি ছিলেন মালিকি। আমি বলতে চাই এই ধরনের যে সমস্ত বিশ্ববরণ্য আলেম যাদের ব্যতীত এক কদম আগে চলা যায় না, শিয়া সিত্তার লেখকেরা তারা মাযহাব মানতেন। মুতাআখিরিনদের ভিতরে ইমাম যাহাবি, ইমাম ইবনে হাজার তারা মাযহাব মানতেন। কোরআন হাদিসে যদি না থাকে তাহলে এরা মানতেন কেন? আমরা জিজ্ঞাসা করতে চাই। স্টেজের শুরু থেকে তারা বলছেন কোরআন হাদিসের তাকলিদ শব্দটা নেই। আমরা বলতে চাই স্যার, আহলে হাদিস শব্দটা কোরআন হাদিসে কোন জায়গায় আছে দেখাবেন? আহলে হাদিস হতে বলেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম। আহলে হাদিস শব্দটা কোথায় কোরআন হাদিসে আছে দেখান। পারবেন না। যাদের কিতাবপত্র আপনারা সঙ্গে নিয়ে এসেছেন, চাহে ইমাম বুখারীর হোক, চাহে ইমাম যাহাবির হোক, চাহে ইমাম ইবনে হাজারের হোক, তারা মাযহাব মেনে এসেছেন। মনে পড়ে আমাদের মাযহাব হযরত শাইখের কথা, উনি উর্দুতে বলছিলেন, দিল তো यही चाहता है चिड़िया बन के कभी इस दरख्त पे कभी उस दरख्त पे घूमूं। মন চায় যে পাখির মতো আফ্রিকার অরণ্যে কখনো এগাছড়া ডালে ওগাছড়া ডালে বসে নিজের ইচ্ছা মতো ভ্রমণ করবো। কিন্তু ভাই क्या करें, इमाम इब्ने हजर की तरह आदमी ने तकलीद कर रखी है, इमाम इब्ने हुमाम की तरह आदमी ने तकलीद कर रखी है। যে আটলান্টিক মহাসাগরে ভয় করে ইমাম ইবনে হাজারের মতো মানুষ ইমাম শাফিঈর দ্বারস্থ হয়ে শাফিঈ মাযহাব কবুল করেছেন। আল্লাহ ইবনে হুমামের মতো মানুষ তারা ইমাম আবু হানিফার তাকলিদ করেছেন। আমি ইউনুস হতে পারে লক্ষ লক্ষ টাকার কিতাব হাদিসের আমার কাছে আছে, আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ যখন ডুবে গেছে ভেলা নামাতে ভয় লাগছে, সেই জন্য আমরা ইমাম আবু হানিফার তাকলিদ করছি। আমার বন্ধুগণ তারা বারবার বলছেন যে ইমাম আবু হানিফা তাকলিদ করতে নিষেধ করে গেছেন। আবেদন করব, ইমাম মানবো কেন কিতাবটি নিয়ে যাবেন, বাড়িতে বসে পড়বেন। যদি ভাইদের প্রশ্ন যতগুলো করেছেন কোনো উত্তর প্রশ্নে যদি না পান, আমার ফোন নম্বর আছে, ফোন নম্বরে যোগাযোগ করবেন। প্রতিটি কিতাবের উদ্ধৃতি দিয়ে আলহামদুলিল্লাহ তাদের 15খানা কিতাবের এই অভিযোগের উত্তর আজ থেকে 4 বছর আগে ছাপিয়েছিলাম। 4th এডিশন আপনাদের কাছে এনেছি। এই কিতাব বটতলার এখানে পাবেন, সামনে পাবেন, কাছে নিয়ে রাখবেন। বলছেন হ্যাঁ মুকাল্লিদ